শ্রীজা ফিল্মস ব্যানারে পাখির বাসার টিজার উন্মোচন। বুধবার কলকাতা প্রেস ক্লাবে পাখির বাসা বাংলা সিনেমার টিজার উন্মোচন হলো। পাখির বাসা মনোরময় এবং পরমার গল্প। পাখির বাসা তো রিলিজ হতে চলেছে। আজই আমাদের প্রেস মিট ছিল, আপনারা দেখেইছেন, সব অভিনেতা অভিনেত্রীরা এসেছে। এই সিনেমাটা অনেকগুলো ছোট ছোট গল্প নিয়ে একটা সিনেমা, আর ভীষণই ফ্যামিলি ড্রামা। আমি দর্শকদের বলবো আপনারা সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, ফিডব্যাক দিন, কারণ এই সিনেমাতে প্রথম আমি মানে ভয়ঙ্কর একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি। আমি সিনেমাতে খুব একটা নেগেটিভ ক্যারেক্টার করি না, তো আমার এক্সপেকটেশনটা অন্যরকম এই সিনেমাতে। কারণ এর আগে সোমনাথদার সাথে যতগুলো সিনেমা করেছি ভীষণ পজিটিভ সিনেমা করেছি, হিরোইন করেছি, পজিটিভ ক্যারেক্টার করেছি। তো এই সিনেমাটাতে একদম অন্য একটা চরিত্র প্লে করেছি যে সোমনাথদার স্ক্রিপ্টে। তো আমার কাছে ওটাই একটা পাওনা থাকবে যে দর্শকরা কিভাবে আমাকে নেগেটিভ চরিত্রে নেয়। নমস্কার, আমি পরিচালক সোমনাথ সেন। আমার ছবি পাখির বাসা চন্দনদে প্রযোজিত। এই ছবিটা আমি পরিচালনা করেছি। এটা আমার 22তম ছবি এবং এই ছবিটা করে খুব আনন্দ পেয়েছি। ছবিটার একটা সামাজিক বার্তা আছে, এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমার অতীতের সব ছবির মতন এই ছবিতে একটা দারুণ বার্তা রয়েছে এবং এই ছবিতে বার্তা থাকবে এবং 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 এই ছবিটা দর্শকদের ভালো লাগবে। অভিনয়ে পাপিয়া অধিকারী, বিশ্বজিৎ চৌধুরী, মৌবনী সরকার, কন্যাকুমারী, মৌসুমী ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার, শান্তনা বসু, দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক, শর্মিষ্ঠা মুখার্জি, অভিরাজ দেব মণ্ডল ও আরো অনেকে। গীত রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ও সোমনাথ সেন। নেপথ্য কণ্ঠে সুজয় ভৌমিক ও ডক্টর উৎসব দাস। সঙ্গীত ও আবহ সঙ্গীত চন্দন রায় চৌধুরী। চিত্রনাট্য সজল ঘোষ। চিত্রগ্রহণ তীর্থ মিত্র। প্রযোজনা চন্দন দে। কাহিনী ও পরিচালনা সোমনাথ সেন। সোমনাথদার এই ছবিটা পাখির বাসা, সোমনাথদার সাথে আমার তৃতীয় ছবি। আজকে এটার প্রেস মিট হলো। আশা করছি আমরা পুজোর আগে এই ছবিটি রিলিজ করবে। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন। আর ছবির গল্প আগে থেকে বলবো না, কিন্তু ছবিটি একটি সামাজিক ছবি। সমাজকে একটা মেসেজ দিয়েছে এই ছবি, এবং যারা দেখবেন তারা ডেফিনেটলি বুঝতে পারবেন যে বাড়ি মানে বাসা বলতে বাড়ি, এবং বাড়িতে প্রত্যেক বাড়িতেই এই জিনিসগুলো ঘটে। এটা সমাজের ছবি, কারণ সিনেমা সমাজকেই রিফ্লেক্ট করে। প্রেস মিট হয়েছে, এটা তো খুবই আনন্দের কথা যে একটা বাংলা ছবি এরকম শুভ সূচনা বলা যায় হচ্ছে। ছবিটা রিলিজ হলে ছবির বিষয়বস্তুটা নিয়ে লোকে কি বললো না বললো সেটা ম্যাটার করবে। আর প্রেস মিটটা বেশ জমজমাট হয়েছে, আমার এটাই ভালো লাগছে। হ্যালো, আমি অভিনেত্রী শর্মিষ্ঠা মুখার্জি। পাখির ভাষা ছবিতে আমি অভিনয় করেছি পাপিয়াদির বন্ধুর চরিত্রে, যেখানে আমি সবসময় পাপিয়াদিকে পজিটিভ মাইন্ডে সমস্ত কথা বলি, তুমি এগিয়ে যাও, তুমি পারবে, তোমাকে করতেই হবে, এইরকম। খুব ভালো লেগেছে সোমনাথদার এই পাখির বাসা ছবিতে অভিনয় করে। সোমনাথদার সাথে এটা আমার 10 নম্বর ছবি। এইভাবেই চলতে থাকুক। পুরো গল্পটা বলবো না, আপনাদের আসতে হবে, হলে দেখতে হবে। আমি অভিনেতা অভিরাজ। আজকে আমরা পাখির বাসা প্রেস মিটে প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। শ্রীজা ফিল্মস এর তরফ থেকে এই ছবিটা খুব শিগগিরই রিলিজ পাচ্ছে। আমার চরিত্র এই ছবিতে গোপাল, খুব পজিটিভ একটা ক্যারেক্টার, যেখানে পাখির বাসা মানে বোঝাই যায় পাখি কি সুন্দর করে বাসা তৈরি করে এবং বাসাটা ভেঙে যাওয়ার একটা বড় সুযোগ থাকে। মানুষ সাইকোলজিক্যালি সেটাই ভাবে পাখির বাসা মানে কত তাড়াতাড়ি তার মধ্যে বিপদ আসবে, এটাই আসে। কিন্তু অনেক নেগেটিভ ক্যারেক্টার্স এর মধ্যে আমারটা সব থেকে পজিটিভ, মানে যে পুরো সুতো দিয়ে বিভিন্ন পজিটিভিটি গুলো হয়েছিল প্রথমেই যখন আমি ছবিটাতে কাস্ট হয়েছিলাম, সোমনাথদা আমাকে বললেন যে মৌবনী এরকম একটা গল্পের উপর কাজ করছি এবং এত সুন্দর সুন্দর মানুষের সাথে আমি অভিনয় করতে পারবো। এই যে একটা অনুভূতি, যেখানে আমরা অ্যাকচুয়ালি একটা পজিটিভ গল্প, যেটা সমাজের পক্ষে পজিটিভ, যেটা বেঙ্গলের পক্ষে পজিটিভ, যেটা আমাদের একটা বাড়তি অন্যদের কারোর থেকে চুরি করা কথা নয়, নিজের অন্তরের কথা, যেটা আমাদের মাটির কথা, যে আমাদের গুরুজনদের শ্রদ্ধা জানানো উচিত। এবং এই যে বাচ্চারা আমাদের বাংলা
ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই প্রবণতা বাংলাতে দেখে মানুষ শিখতে, এই ছবি দেখে যেন মানুষ একটু সেই রিয়েলাইজেশনে ফিরে আসতে পারে যে গুরুজনদের নিয়ে কিন্তু তাদের যে বা বয়স হয়ে যায় যখন তাদের পাশে থাকাটা খুব প্রয়োজন। এবং সেই কারণে আমি বলবো যে যারা যারা হয়তো তাদের সেই সময়টা অন্য কিছুতে দিচ্ছে, মানে প্রোগ্রেসের পেছনে তারা ছুটছে, তাদেরকে বলবো যে একটু নিজের রুটসের দিকে তাকান, তাহলে দেখবেন সত্যি দারুণ রকমের ম্যাজিক হবে। কারণ এই ম্যাজিক হচ্ছে আন্তরিকতার ম্যাজিক, এই ম্যাজিক হচ্ছে সর্বস্তরের ম্যাজিক। এবং এই যে পাখির বাসা আজকাল তো ভেঙে যাচ্ছে, পাখির বাসা বাঁচাতে গেলে আমাদেরকে কিন্তু সেই বাসাটাকে ধরে রাখতে হবে।